নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি ভালো আছি। আজকে যাব হচ্ছে মৎস্য খেতে। তো দেখো কত সুন্দর একটা শাড়ি পরেছি। মনে মনে ভাবছিলাম এত চকচকে শাড়ি পরে যাব কি না। তো যাই হোক, এই শাড়িটা আমাকে আমার বড়দি দিয়েছে আগের বছর ভাইফোঁটার সময়, ঠিক আছে। তো তখনই একবার পরেছি, আর সেভাবে পরা হয়নি, তাই ভাবলাম শাড়িগুলো তো ভরাই রয়েছে, পরা হচ্ছে না। আর গরমের দিনে ধরো পরতেই পারি না এরকম শাড়ি। তো ভাবলাম চল আজকে এই শাড়িটাই পরে যাওয়া যাক। তো দেখো আমরা বেরিয়ে গেছি রাস্তায়। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানিও। আর সত্যি কথা বলতে কি জানো, ভালো শাড়ি আমার একদমই পরা হয় না। সবই ভরা ভরা আছে, কিন্তু যেহেতু তুমি গরম একটু সহ্য করতে পারো, গরমের দিনে তো কোনো ভালো শাড়ি পরতে পারি না। তো যাই হোক পরে নিলাম। শাড়িটা তো ভরাই আছে, 2 বছর হয়ে গেল। আমাকে এটা ভাইফোঁটার সময় দিয়েছিল আমার বড়দি। তো যাই হোক, রাস্তায় বেরিয়ে গেছি। আর একটা কথা ভাবছি, দেখো বাড়িতে তো থাকি প্রায়, কিন্তু কোথাও না সবার সাথে এরকম বাইরে করে যে আনন্দটা করা হয় না জানো। আর চাঁদের বাবা আসলে কি হয় জানো, চাঁদের বাবার সাথে যাই, চাঁদের বাবার সাথে আসি, কিন্তু এই যে ধরো গল্প করতে করতে যাওয়া আসা, মাঝখানে একটু হাসি, যে আনন্দটা পাওয়া যায় সেটা কিন্তু ওই চাঁদের বাবার সাথে ঘুরলে অতটা হয় না। কেন জানো, ও শুধু নিয়ে যাবে, খাওয়াবে, আর আবার নিয়ে চলে আসবে। মানে কী বলবো, আমার না সত্যি কথা বলতে কি যে মানে এখন আমার মনে হয় যে একটু আনন্দ পেতে গেলে একটু কষ্ট করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, ওরা গেল 5 ছেলে মিলে গাড়িতে। আর আমরা এখন দেখো টোটোওয়ালাকে বলছিলাম, তো অনেকটা বেশি পয়সা বলছিল, আর এখানে মাতাজিও যাবে বলছিল। তো সবাই দেখলো যে একটুখানি রাস্তাতে এতটা পয়সা না যাবে না, কেউ চাপলো না, ঠিক আছে। তো তার জন্য আমরা ভাবলাম চলো আমরা হাঁটতে থাকি। আসার পথে জগন্নাথ অটো করে নেব। আসার সময় চাপবো, বড় খেয়ে পরে চলতে পারবো না। আমাদের রাস্তাটা তোমাদের দেখায়, রাস্তাটা এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, ঠিক আছে। খেয়ে পরে চলতে পারবো না, এখানে বাস ছিল, বোলপুর যায়, তারপর তোমার আসানসোল যায়। এখানে বেশি দূর লয়, যদিও তো মাঝ রাস্তা দিল, মাঝ রাস্তা থাকার কারণে আমাদের এমনি অন্য জায়গায় যেতে কিন্তু অতটা অসুবিধা হয় না। তো চলো এখন আমরা রাস্তা আমরা হাঁটতে পারি না নাকি? আমরা কি হাঁটতে পারি না নাকি? হাঁটতে পারি ঠিকই, কিন্তু যেতাম যে সেই। তো বন্ধুরা, অনেকটা পথ এখনো বাকি, আমরা হাঁটতে শুরু করেছি, জানি না কতটা সময় পৌঁছাবো। তো চলো আমাদের সাথে হাঁটতে থাকি আমরা, কারণ অনেকটা রাস্তা বাকি আছে। হেঁটে হেঁটে এলাম, টোটোটায় চাপতাম, কিন্তু টোটোওয়ালা ডিমান্ড অনেক বেশি। তো এখনো অনেকটা পথ বাকি, মানে অনেক বেশি হচ্ছে না। আর এই যে ওরা আমাদের থেকে এগিয়ে গেল, কেন জানো, এখানে হচ্ছে এই যে মেয়েটাকে দেখলে, ও হচ্ছে ভিডিও বানাচ্ছিল। তো বললাম আসার পথে ভিডিও বানাবে, এখন চল। তো দেখো কী আর করবো, ফোনটা হাতে নিয়ে চললাম এখন তাড়াহুড়ো করে, কিন্তু কি বলবো পারছি না যেন। ভাবলাম মাঝ রাস্তায় এসে কী অবস্থা। তো যাই হোক, যদি অটো বা টোটো কিছু একটা পেয়ে যায় তো আমরা চেপে নেব। তো ভগবানের নাম করে সত্যিকারই কিন্তু একটা অটো পেয়ে গেছি। তো এটাতে আমরা চেপেও নিলাম। আর আমাদেরকে বলছে তোমরা এখনও হেঁটে হেঁটে যাচ্ছ, তোমরা কি আর মৎস্য পাবে? তো অনেকটা রাস্তা যেহেতু বাকি ছিল, তো বললাম ঠিক আছে, এখন কী আর করা যাবে, অনেকটা রাস্তা তো হাঁটা হয়েই গেছে। তো বলো চলো আমি পৌঁছে দিচ্ছি। তো দেখো আর একটুখানি আছে, অনেকটাই চলে এসেছি। এই যে চলে আসলাম, আর এই যে এখানে দেখো অনেক লোক মৎস্য খেয়ে বেরিয়ে আসছে। অনেক লোক হয়েছিল, প্রচুর লোক হয়েছিল। আর এই আমরা এখন ঢুকছি।
আর এই যে ইনি আমার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, একটু কথা বলে নিলাম আর বললাম যে আমার কিন্তু ভিডিও হচ্ছে, বলা হ্যাঁ ঠিক আছে। আর এই দিকে দেখো অনেক 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 লোক, অনেক লোকের ভিড় দেখছো। এই যে এনাকে একে দেখো, এই যে এখনই দেখো ঘুরে আসলাম, আমার ভিডিও দেখে, ঠিক আছে। তো ভালো লাগলো দেখা হয়ে, আমি তাই বললাম যে একটু হাই হ্যালো করে দাও, তো তাই জন্য একটু হাই হ্যালো করে দিল। তো চলো, ওর তাড়াহুড়ো ছিল যার জন্য চলে গেল। আর এই যে দেখো কত লাইন মচ্ছব খাওয়ার, প্রচুর লাইন। তো জানো বাড়িতে থেকে থেকে না বোর হয়ে গেছি, তাই ভাবলাম বাইরে গিয়েই যে এত লোকের ভিড়, এত লোককে দেখতে পাওয়া, তারপর হচ্ছে মানে মৎস্য খাবো, একটু আনন্দ করে হাঁটবো, হ্যাঁ চলবো, কি সুন্দর অনেকটা আনন্দ লাগে না তো। দেখো তাই জন্য কিন্তু চলে আসলাম, বাড়িতে তো রোজ খাওয়া যায়ই, আর এইভাবে কি দিনগুলো সবসময় পাওয়া যায়, যায় না। হয়তো আমি ফাঁকা থাকবো, যার সাথে আসবো তারা ফাঁকা থাকবে না, এরকম তো হয়। তো চলো এখন যেখানে খাবো আর কি সেই জায়গা খুঁজছি। তো দেখো এই দিক ওই দিক সেই দিক করে জায়গা কিন্তু এখনো করে উঠতে পারলাম না। আর এখানে কিন্তু নাম কীর্তন হচ্ছে, হ্যাঁ। তো আমি কিন্তু মিউট করে দিয়েছি সাউন্ডটা, তার কারণ হচ্ছে জানোই তো কি হবে জানি না, কপিরাইটারে চলে আসতে পারে। তো আমি ঠিকঠাকভাবে অতটা এখনো জানি না। তো দেখো সবাই মচ্ছব খাচ্ছে, আমরাও এবার জায়গা খুঁজছি যে কোথায় বসবো, কোথায় বসবো। এখন বসে গেছি মচ্ছব খেতে। আর এই যে দেখো পাতা দিয়ে দিয়েছে, এবার দিল হচ্ছে প্রসাদ, পায়েস প্রসাদ আর খিচুড়ি। তো খাওয়া হয়ে গেছে, আর খাওয়া পরে সামান্য আর একটু তারপরে আবার খেতে বসবো। তো বন্ধুরা দেখতে পারো কত কিছু এসেছে, ভাবছি আর করিনি, শুধু অ্যাকচুয়ালি ভিডিও বানানোর জন্য কত গলায় গ্যাস হয়ে যাওয়াতে তোমাদেরকে যেন বানান দিয়েছে তো মনে হচ্ছে না থামবে। তো সেরকমভাবে আর কিছু বললাম না, আর মাঝ রাস্তায় অটো থামিয়ে ভিডিও করতে কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগছিলো। তো থাক, চলো আমরা বাড়ি যাই, আর তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখো।